তোমালোক সকলোকে মোৰ চেনেল বিদ্যালয়লৈ স্বাগতম জনাইছো। এই চেনেলৰ জৰিয়তে তোমালোকে ক্লাছ 10 অৰ্থাৎ 10মান শ্ৰেণীৰ গণিতৰ প্ৰত্যেকটো চেপ্টাৰে অতি ভালদৰে বুজিবলৈ পাবা আৰু আগন্তুক মেট্ৰিক পৰীক্ষাৰ কাৰণে লাগতিয়াল বস্তুখিনি আমি সময়ে সময়ে আপলোড দি থাকিম। তো আজি আমি আৰম্ভ কৰিম ক্লাছ 10 10মান শ্ৰেণীৰ দ্বিতীয় নম্বৰ চেপ্টাৰ। চেপ্টাৰটোৰ নাম হ'ল বহুপদ। চেপ্টাৰটোৰ নাম বহুপদ। এতিয়া বহুপদনো কি? বহুপদ হল এনেকুৱা এটা বীজগাণিতিক ৰাশি যিটোৰ চলকৰ ঘাতবিলাক সদায় পূৰ্ণ সংখ্যা হয়। বহুপদ কি কৈছো যে বহুপদ হল এনেকুৱা এটা বীজগাণিতিক ৰাশি যিটোৰ চলকৰ ঘাতবিলাক কি হয়? সদায় পূৰ্ণ সংখ্যা হয়। এতিয়া পূৰ্ণ সংখ্যা কি তোমালোকে জানাই? পূৰ্ণ সংখ্যা কৰ পৰা আৰম্ভ হয়? 0 পৰা। পূৰ্ণ সংখ্যা কৰ পৰা আৰম্ভ হয়? 0 পৰা। 0 1 2 3 4 এনেকে আৰম্ভ হয়। এনেকে আৰম্ভ হয়। এতিয়া এই পূৰ্ণ সংখ্যা 0 পৰা অসীমলৈ যিবিলাক সংখ্যা আছে এই সংখ্যাবিলাক যদি কোনো এটা বীজগাণিতিক ৰাশিৰ চলকৰ ঘাত হিচাপে থাকে তেনেহলে আমি তাক বহুপদ বুলি কওঁ। তো মই এটা বীজগাণিতিক ৰাশি লিখিলো যেনেকুৱা 2x। কি লিখিলো? 2x। নাইবা আমি লিখিলো 2x cube minus 3x square। নাইবা আমি লিখিলো 5y cube plus 2x square minus 2 লিখিলো। এনেকুৱা ধৰণৰ বীজগাণিতিক ৰাশি। এইবিলাক কি ৰাশি? বীজগাণিতিক ৰাশি। তো বীজগাণিতিক ৰাশি হল চলক আৰু ধ্ৰুৱকৰ সামঞ্জস্য। তো এতে x টো হল চলক, 2 টো হল ধ্ৰুৱক, ইয়াতে x টো হল চলক, 2 ধ্ৰুৱক, ইয়াতে x চলক, 3 ধ্ৰুৱক, ইয়াতে y চলক, 5 ধ্ৰুৱক, x স্কয়ার চলক মানে x চলক, 2 ধ্ৰুৱক, ইয়াতে 2 ধ্ৰুৱক। এইবিলাক কি হয়? ধ্ৰুৱক সংখ্যা। এতিয়া চোৱা এই ধ্ৰুৱক এই যেটো চলক আছে এই চলকৰ ঘাতবিলাকলৈ তোমালোক লক্ষ্য কৰা ভালদৰে। তো এটা চোৱা ইয়াতে কি আছে? ইয়াতে কি আছে? ইয়াতে আছে 3। ইয়াতে কেমন আছে? 2। তা দুটাই কি সংখ্যা? দুটাই পূর্ণ সংখ্যা। দুটাই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো দুটাই যদি পূর্ণ সংখ্যা তার মানে কি এটো বহুপদ হবে। এটো বহুপদ হবে। ঠিক একেদৰে এটা চোৱা এটো 3 আছে, এটো 2 আছে। তো এটা কি হবে? এটা পূর্ণ সংখ্যা। সরি এটা কি হবে? বহুপদ হবে। ঠিক আছে চোৱা তোমালোকে ভাই আছে তো একো নাই। এতে তো কোনো একটা লিখে বহুপদ হবে। এটো বহুপদ হবে। কি হবে? সদায় মত রাখিবা যদি আমি ঘাত হিসাবে কিবা এটা লিখিব যাও যদি তার ঘাত যদি আমি দেখা না পাও তাহলে তার কি থাকে? সদায় এক এটা। কি থাকে? সদায় এক এটা। মত রাখিবা যদি আমি ঘাত উলিয়াব যাও যদি আমি দেখা না পাও যে আর ঘাত নাই তেনেহলে সদায় মত রাখিবা তাহলে কি থাকে? এক এটা। ঠিক আছে। এতিয়া আমার কি হবে? এটা পূর্ণ সংখ্যা গতিকে এটা বহুপদ হবে। তো এই গতিকে এটা কি হয়? বহুপদ হয়। তোমালোকে অলপ ভালদৰে মনোযোগ দিবা যে এই যেটো বীজগাণিতিক ৰাশি আমি পাইছো এই বীজগাণিতিক ৰাশিৰ চলকৰ ঘাতবিলাক কি হৈ আছে? পূৰ্ণ সংখ্যা হৈ আছে। গতিকে আমি কি ক'ব পাৰিম? এইবিলাকক কি ক'ব পাৰিম? বহুপদ আমি ক'ব পাৰিম। তোমালোকৰ এইটো ক্লিয়াৰ হ'ল? বহুপদ কি? যে এটা বীজগাণিতিক ৰাশি যেটোৰ চলকৰ ঘাতবিলাক সদায় পূৰ্ণ সংখ্যা হয়। যদি পূৰ্ণ সংখ্যা নহয় যদি এনেকুৱা হৈ যায় x স্কয়ার মাইনাস কি হবো? এটা বহুপদ নহব। বহুপদ নহব। কিয় নহব? এটা পূর্ণ সংখ্যা নহয়। এটা পূর্ণ সংখ্যা নহয়। যদি এনেকে লিখে 2x কিউব 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 5 এটা লিখে দিলাম। সব ইয়াতে আছে কি? ইয়াতে আছে 2 কবা এটা তো পূর্ণ সংখ্যা কিন্তু সব ইয়াতে কি আছে? -5 কি আছে? -5 গতিকে এইটো কি নহব? বহুপদ নহব। এটা রাশিতেই বিভিন্ন ধরনের মান কিন্তু চলকত কি আছে? এটা পূর্ণ সংখ্যা আছে এটা নাই। গতিকে আমি ক'ব নোৱাৰিম যেটো বহুপদ হ'ব। এটো ডাইরেক্ট বহুপদ নহয়। চলকৰ মানবিলাক সদায় পূৰ্ণ সংখ্যা হ'ব লাগে। চলক যিমানটাই নাথাকে যদি এইটো যদি মানে এনেকুৱা পদবিলাক বা ৰাশিবিলাক যদি 100টাও থাকে তথাপি প্ৰত্যেকটোৰে চলকৰ ঘাত কি হ'ব লাগিব? পূৰ্ণ সংখ্যা হ'ব লাগিব। কোনোটোৰ যদি পূৰ্ণ সংখ্যা নহয় তাৰমানে সেইটো বহুপদ নহব। সেইটো বহুপদ নহব। চিম্পল কথা। তেতিয়া চোৱা তোমালোকে নিশ্চয় অলপ অলপ বুজি পালা যে বহুপদ কি। তেতিয়া চোৱা তোমালোকে এইখিনিৰ পৰা তোমালোকে এইকেইটা কোৱাচোন এইকেইটাৰ ভিতৰত কোনটো বহুপদ হ'ব আৰু কোনটো নহব। চোৱা কি আছে? প্ৰথমত কি আছে? 3x plus 5 তো চোৱা কি কৈছো? ঘাত কি হ'ব লাগিব? পূৰ্ণ সংখ্যা হ'ব লাগিব। কাৰ ঘাত? চলকৰ ঘাত।
চলকৰ ঘাত কি হ'ব লাগিব পূৰ্ণ সংখ্যা চলক কি আছে আছে x ৰ ঘাত দেখা পাই আছে দেখা পোৱা নাই কিন্তু কি কৈছো যদি আমি দেখা নাপাও আমাৰ তাত কি থাকে সদায় এটা কি থাকে 1 থাকে সদায় এটা কি থাকে 1 থাকে তাৰ মানে কি হ'ব x যেটো পূৰ্ণ সংখ্যা এইটো বহুপদ হ'ব এইটো বহুপদ হ'ব এতিয়া চাও সেকেন্ড চাও কি আছে এইটো চলক ঘাত কি আছে ঘাত 2 আছে এইটো চলক ঘাত কি আছে একো নাই মানে 1 আছে এইটো চলক ঘাত কি আছে একো নাই মানে 1 আছে তো ঘাত বিলাক গোটেই এটা কি সংখ্যা পূৰ্ণ সংখ্যা তো এইটো কি হ'ব বহুপদ হ'ব সিম্পল কথা নেক্সট ওয়ান এটা চলক এটা কি চলক এর ঘাত কি আছে এর ঘাত আছে -1 এটা চলক এর ঘাত কি আছে একো নাই মানে 1 আছে এতিয়া চাও এটাত -1 এটাত 1 তো কি কইছো যিকোনো এটা যদি অপূর্ণ সংখ্যা থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা না থাকে তেনলে কি হবে বহুপদ নহব সিম্পল এটা চাও এটা কবা লাগে এটু কি হবে কোশ্চেন কোনখানে কি হবে এটা কি হবে এটু বহুপদ হবো নে নাই আমি একটা সূত্র জানো a টু দি 1 বাই a মানে কি হয় 1 বাই মানে কি হয় a টু দি পাওয়ার মাইনাস 1 বাই মানে কি হয় a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার মাইনাস 1 যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি যে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 তবে এটা কি লিখতে পারে আমি এনেকে এটা সব এত সমান আছে এটা কোনো মানে 1 আছে কিন্তু এতে কি হয়ে গেছে -1 হয়ে গেছে তো -1 যদি হয়ে গেছে তো এটা কি হবে বহুপদ নহব সিম্পল কথা একাধারে সব এটা বহুপদ হব না এটা কবা কি যে 3/2 আর 1/2 এগুলো তো পূর্ণ সংখ্যা না হয় এগুলো তো পূর্ণ সংখ্যা না হয় যদি না হয় তাহলে এটা পূর্ণ সংখ্যা না হয় যদি আমি কি করি বহুপদ না হয় বলে কই দিন কিন্তু অলপ প্রভাব কোয়ার আগতে অলপ চিন্তা ভাবনা করি এটা আমি ক্ষমা জানো আমি একটা সূত্র জানো ক্লাস 7 এর পর আমি একটা সূত্র পাই আইছো যে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n কি হয় a টু দি পাওয়ার m মাইনাস n এটা স্যার এই যে সূত্র ইয়াতে a আছে এতে বেলেগ বেলেগ সংখ্যা আছে না নাই ভাগ তো এটা স্যার যদি একটু এনেকুৱা হয় তেনে আমি একটু কনফিউজ করব এইটো আমি এই সূত্রটা আমি লিখিব পারি কেনে লিখিম স্যার ইয়াতে x আছে সেটা আমি x লিখিব পারি তো ডিভাইড হয়ে আছে ইয়াতে কিমান আছে ইয়াতে আছে 3/2 আমি 3/2 লিখিলাম ইয়াতে আছে 1/2 ডিভাইড হয়ে আছে অর্থাৎ হরণ হয়ে আমি কি -1/2 এর সরি ইয়াতে তো এটি +3 পড়ার যোগ্য পারেন না +3 পড়ার যোগ্য আমি কি লিখি আমি লিখি যে x টু দি পাওয়ার কিমান হবে 2/3 পড়া 1 বলে কি হবে 2/2 1 আমি কি লিখি মতে x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 1 এটা কি সংখ্যা 1 এটা পূর্ণ সংখ্যা তো 1 যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কি হবে হবে কোনকে বুঝিলাম তেসা সদায় আমি ডাইরেক্টলি চলকৰ ঘাত বিলাক চাই আমি ডাইরেক্টলি ক'ব নোৱাৰো যেটো বহুপদ হ'ব না নাই কেতিয়াবা আমি ক'ব পাৰিম যেটো বহুপদ হ'ব কেতিয়াবা ক'ব নোৱাৰিম গতিকে যেটো আমাৰ অলপ টান লাগে অৰ্থাৎ যেটো আমি দেখা লাগে যে বহুপদ হ'ব পাৰে বা নহ'ব পাৰে গতিকে সেইটো আমি অলপ কৰি চাব যে আমি কিবা কাটাকাটি কৰিব পাৰো নেকি না বা কিবা আমি যোগ বিয়োগ কৰিব পাৰো যদি পাৰো তেতিয়া আমি লাষ্টত যেটো আমি ফাইনাল ৰিজাল্ট পাম সেই ফাইনাল ৰিজাল্টটো চাই আমি ক'ব পাৰিম যেটো বহুপদ হ'ব না নাই ঠিক আছে তোমালোকে নিশ্চয় অলপ হলেও বুজি পালা বহুপদৰ বিষয়ে ধাৰণা তোমালোকে পালা তো এইটো চোৱা এইটো ধুনীয়াকৈ লিখা আছে যে বহুপদকে যিবোৰ বীজগাণিতিক ৰাশিৰ চলকৰ সূচক বা সাধাৰণ এটা পূৰ্ণ সংখ্যা হয় সেইবিলাক কি কোৱা হয় বহুপদ বুলি কোৱা সেইবিলাক কি কোৱা হয় বহুপদ বুলি কোৱা গতিকে তোমালোকে নিশ্চয় অলপ ভালদৰে বুজি পালা তো আশা কৰো তোমালোকে এইখিনিৰ পৰা কিবা হলেও শিকিব পাৰিছে এটা নেক্সট ক্লাছত যাওঁ আমি নেক্সট কি আছে ইয়াতে কি হচ্ছে তলৰ কোনটো বহুপদ হয় এটা রাইট অপশন আছে ইয়াতে যিকোনো এটা বহুপদ হ'ব বাকি এটা নহ'ব তে কোনটো বা হ'ব কোনটো বা হ'ব কোনটো হ'ব লাগে প্ৰথমটো হ'ব না চাই লও তো ইয়াতে কি আছে ইয়াতে চলক আছে x ইয়াতে কি আছে ঘাত কি আছে 2 আছে ঠিক একেদৰে ইয়াতে চলক আছে কিমান এত চলক আছে কিমান x এতে ঘাত কি আছে একো নাই কিন্তু কিমান আছে দেখাবা আছে দেখা যায় আমি কোৱা নাই গতিকে কিমান আছে 1 এটা আছে এতিয়া চোৱা অলপ তুমি কি কৈছো যদি ঘাত
নাই, অৰ্থাৎ ঘাত যদি আমি দেখা পোৱা নাই আৰু সেইটো যদি ভগ্নাংশৰ হৰত আছে তেনেহ'লে সেইটো কি হ'ব, ডাইৰেক্টলি বহুপদ নহয়। কিয় নহ'ব, এইটো যদি ওপৰত লৈ যাওঁ কি হ'ব, আমি এনেকে লিখিব পাৰিম, এইটো কি লিখিব পাৰিম, 2x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার -1 মাইনাস, এটা সব এই যে 1 আছে এটা উপর যদি লৈ যাও সূত্র সাপেক্ষে যে 1/a মানে কিমান হয় a টু দি পাওয়ার -1 হয়। এই সূত্র যদি আমি পেলাইলেও তেনেহলে কি হ'ব, এটা হ'ব 3 ইনটু x টু দি পাওয়ার -1 আর এই -1 কি নহয় পূর্ণ সংখ্যা নহয়, যদি নহয় তাহলে কি হ'ব বহুপদ নহ'ব, সিম্পল কথা, এটা বহুপদ নহ'ব। ঠিক একেদৰে আমি 2 নম্বৰটো চাওঁ, 2 নম্বৰটো চাওঁ কি আছে, কি আছে, এতে কি আছে x স্কয়ার আছে, কি আছে x স্কয়ার, এতে কি আছে এটা সমান, এটা আছে √2x, তো √2x প্লাস এটা তোমরা কবা যে x এর ঘাতে কোন না কিন্তু এক আছে, গতিকে এটা বহুপদ হয় বলে কই দিবা, কিন্তু করার কথা আমি অলপ অলপ বুঝছো, যে কোনো বস্তু করার কথা অলপ চিন্তা ভাবনা করব না। এটা আছে -3x স্কয়ার ঠিক আছে, এটা আছে √2x, তো √2x যেহেতু আছে এই √2 তো আছে x তো আছে, কত আছে 2 তো আছে x তো আছে, গতিকে আমি এটা অলপ ভাঙি লিখি সব কেন কেন হয় -3x স্কয়ার প্লাস √2x প্লাস তার নেক্সট লাইনে আমি এখানে লিখতে পারি -3x স্কয়ার প্লাস √2, তে √x মানে কি, √x মানে লিখতে পারি 1/√x মানে আমি কি লিখতে পারি যে √2x টু দি পাওয়ার -1 প্লাস, তো তোমরা মত রাখিবা √1 মানে কি হয়, √1 হয় 1/1, এটা কত হয় হয় ভগ্নাংশ, সরি চলকর নাইবা যে কোনো সংখ্যার ঘাত আছে, যে কোনো সংখ্যার ঘাত আছে, √, মানে আমি কি জানো 1/2, এটা কত হয় সদায় সংখ্যাবিলাক বা চলকবিলাকৰ ঘাত হিচাপে হ'ব। যেটো সংখ্যাত √, থাকিব, যদি মই এনেকে লিখো, যদি মই এনেকে লিখো √3 তেনেহলে আমি লিখিব পাৰিম 3 টু দি পাওয়ার 1/, যদি মই এনেকে √100 √100 বলে লিখলে আমি 10 বলে লিখতে পারি, কিন্তু আমি এটা এনেকে লিখতে পারবো যেহেতু বোঝা আছে, তাহলে স্যার 100 টু দি পাওয়ার 1/2 এনেকে লিখতে পারি। কিন্তু এটা স্যার x আছে, এটা বহুপদ হল নাই, স্যার এটা যেটো √2 আছে, এটা কি আছে কেবল √2 আছে, x কিন্তু √2 নাই, x যদি √2 নাই তাহলে এটা চলক কি মানে চলকের ঘাত কি মানে আছে 3 আছে, এটা পূর্ণ সংখ্যা হয়, এটা কি সংখ্যা হয়, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই √3 তো √2 কিন্তু x নাই, তো এত যদি x নাই তাহলে এটা কি হবে, এটা পূর্ণ সংখ্যা হবে। এই √2 কি নাই, x নাই, তো x যদি নাই তাহলে এটা কি হবে, এটা কোন মানে এক আছে, এটা পূর্ণ সংখ্যা হবে। তো গোটেইটা চলক আর গোটেইটা ঘাত কি হয় পূর্ণ সংখ্যা হয়, গতিকে আমি এটা বললাম কি বহুপদ হবে। এতো সব একেদৰে প্রথম বুঝা লিখে কৈছো যে x যদি কত থাকে, অর্থাৎ চলক যদি ভগ্নাংশৰ হৰত থাকে আৰু তাৰ ঘাত কি হৈ যায় ওপৰত লৈ গলে মাইনাস হৈ যাব, তো মাইনাস যদি হৈ যাব তেনেহলে অটোমেটিক কেনেকৈ লিখিব পাৰিম 5x টু দি পাওয়ার মাইনাস প্লাস 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1/7, গতিকে স্যার এতে কি হৈ গৈছে -3 হৈ গৈছে, তো -3 হৈ গৈছে, গতিকে এটো কি নহব বহুপদ নহব, তার মানে আমাদের অ্যানসারটা কি হবে, সি নম্বর হবো আমার বহুপদ, বাকি এটা বহুপদ নহয়। তো তোমালোকে নিশ্চয় বুঝি পেলা বহুপদের বিষয়ে ধারণা অলপ পালা। এতিয়া চোৱা নেক্সট টপিকটো হ'ব কি বহুপদ, নেক্সট টপিকটো কি হ'ব বহুপদৰ মাত্ৰা, বহুপদৰ মাত্ৰা। তো বহুপদৰ মাত্ৰা কি, তো বহুপদৰ মাত্ৰা হল চোৱা যে বহুপদ এটা সর্বোচ্চতম ঘাতক বহুপদটোৰ মাত্ৰা গুণ, বহুপদ এটা সর্বোচ্চতম ঘাতক বহুপদটোৰ মাত্ৰা গুণ। তেতিয়া বহুপদ বুলি লিখো 2x লিখিলো 5x³ প্লাস 2x স্কয়ার মাইনাস 3 লিখিলো 7x টু দি পাওয়ার 5 প্লাস 7x³ minus 3x to the power 1 plus 7 লিখিলো। তো এই তিনটা মই বহুপদ লিখিলো, এই তিনিটা বহুপদৰ যিবিলাক চলক আছে সেই চলকৰ ঘাতবিলাক চাব লাগিব, আৰু সেই চলকৰ ঘাতবিলাকৰ হাইয়েস্ট যেটো ঘাত হ'ব, আটাইতকৈ ডাঙৰ যেটো ঘাত হ'ব সেই ঘাতটোক হ'ব কি মাত্ৰা। চোৱা এই যেটো 2x আছে এটা বহুপদ আমি লিখিছো, এই বহুপদৰ চোৱা এই বহুপদৰ
চলক কি আছে x, তো x এর ঘাত কিমান আছে তে 1 আর তো চলক নাই, আর তো এটা চলক নাই আছে কি চলক এ 13 যদি নাই তাহলে এটা চলক আছে এর মাত্রা কিমান হবে, তো এর ঘাত কিমান আছে 1, তো এর সর্বোচ্চ ঘাত 1 হবে, গতিকে এর মাত্রা কিমান হবে কিমান হবে। ঠিক আছে তাহলে শোনা এই যে বহুপদ, এই বহুপদ এটা চলক আছে এটা চলক, এই দুটো চলক আছে এটা তো ডাঙর ঘাত কিমান আছে এটা 2 এটা 3, তাহলে ডাঙর কোনটা হবে এই বহুপদটোৰ যেটো কি আছে চলক আছে, চলকৰ ঘাত বিলাক চোৱা এটা 2 আছে এটা 3 আছে, তো এই দুটাৰ ভিতৰত ডাঙৰ কোনটো অবভিয়াসলি 3 দুটো ডাঙৰ, তো 3 যদি ডাঙৰ তেনে মান লিখিম ইয়াৰ মাত্ৰা কিমান হ'ব, মাত্ৰা কিমান হ'ব 3 হ'ব, মাত্ৰা কিমান হ'ব 3 হ'ব। সনিক সব এইটো যদি ডাঙৰ এটা বহুপদ দেখিছো চাচোন ইয়াতে কি আছে, ইয়াতে আছে 5 ইয়াতে আছে 3 ইয়াতে আছে 1 এতে কোন তেনে আছে এই গোটেইকেইটাৰ ভিতৰত 5 3 1 এইকেইটাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কোনটো, আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো হ'ল 5, অৰ্থাৎ এই যেটো বহুপদ আছে এই বহুপদৰ আটাইতকৈ ডাঙৰ ঘাতটো কি 5, তো ডাঙৰ ঘাত যদি 5 হয় তাহলে এর মাত্রা কিমান হ'ব, মাত্রা কিমান হ'ব 5 হৈ যাব, মাত্রা কিমান হ'ব 5 হৈ যাব। তাহলে তোমালোকে নিশ্চয় মাত্রাৰ বিষয়ে অলপ ধাৰণা পালা যে বহুপদৰ মাত্ৰা কি, বহুপদৰ মাত্ৰা হ'ল যে বহুপদটাৰ সর্বোচ্চতম ঘাত, বহুপদটার চলকৰ সর্বোচ্চতম ঘাত। তো বহুপদৰ চলক বিলাক আমি চাম আৰু সেই চলকৰ আটাইতকৈ ডাঙৰ যেটো ঘাত আছে সেইটোই কি হ'ব সেই বহুপদটোৰ মাত্ৰা হৈ যাব, সেইটোই কি হ'ব সেই বহুপদটোৰ মাত্ৰা হৈ যাব। তেতিয়া চোৱা যদি আমি লিখো 5x plus 3x square minus 3x cube plus 2x to the power 5 plus 7x to the power 100 plus 2x cube. Pasti bagi kita oleh ketemu situ, terus 2x, দেখলো সেভেন। এতিয়া চোৱা এই দুটো ডাঙৰ এটা বহুপদ লিখিছো, এই বহুপদটোৰ মাত্ৰা কিমান চোৱাচোন কিমান হ'ব। সিম্পল কথা আমি গোটেইকেইটা চলকৰ ঘাতবিলাক চাম, ইয়াতে একো নাই মানে ইয়াতে 1 আছে, একো নাই মানে 1 আছে, ইয়াতে 2 ইয়াতে 3 ইয়াতে 5 ইয়াতে 100 ইয়াতে 7, এই গোটেইকেইটা সংখ্যাৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ ঘাতটো কোনটো, অৰ্থাৎ ডাঙৰ সংখ্যাটো কোনটো, তো দেখা গৈ আছে আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান 100, আটাইতকৈ ডাঙৰ সংখ্যাটো কিমান 100, তো 100 যদি হয় তেনেহ'লে ইয়াৰ মাত্ৰা কিমান হ'ব, তো মাত্ৰা কিমান হ'ব 100 হৈ যাব, 100 হৈ যাব, অৰ্থাৎ এই বহুপদটোৰ মাত্ৰা 1। তো নিশ্চয় তোমালোকে বুজি পালা। নেক্সট কি আছে, নেক্সট কি আছে চাম বহুপদৰ প্ৰকাৰ, ধুনীয়া এটা বস্তু বহুপদৰ প্ৰকাৰ। ইয়াৰ পৰা তোমালোকৰ ইম্পৰ্টেন্ট বস্তুখিনি আৰম্ভ হৈ গ'ল ক্লাছ 10ত। বহুপদৰ যেটো প্ৰকাৰ, বহুপদৰ দুই প্ৰকাৰ হ'ব পাৰে, এটা হ'ল পদ হিচাপে আৰু এটা হ'ল মাত্ৰা হিচাপে। বহুপদৰ দুটা প্ৰকাৰ হ'ব পাৰে, এটা হ'ল পদ হিচাপে আৰু এটা হ'ল মাত্ৰা হিচাপে। তো পদ হিচাপে কি হ'ব পাৰে চোৱাচোন, পদ হিচাপে কি হ'ব পাৰে, তো পদ হিচাপে হ'ব পাৰে এক পদ, দ্বিপদ আৰু ত্ৰিপদ, এক পদ দ্বিপদ আৰু ত্রিপদ। মানে এটা যদি পদ থাকে মই লিখিলো 2x লিখিলো, এটা পদ আছে এটাই আছে, মই কেৱল লিখিলো 5, এটা পদ আছে এটাই পদ আছে, মই কেৱল লিখিলো x, এটা পদ আছে এটাই পদ আছে, মই লিখিলো 100x স্কয়ার, এটা পদ আছে এটাই পদ আছে, এই গোটেইখিনি মিলি কি এটা এটা পদ, এগুলো কি এটা এটা পদ, ঠিক আছে। এটা কি হ'ব এক পদ হৈ যাব, কি হৈ যাব এক পদ হৈ যাব। ঠিক আছে, দ্বিপদ মানে কি দুটা পদ থাকিব লাগিব, সিম্পল কথা, দুটা পদ থাকিব লাগিব। তো আমি লিখিব পারি 2x + 3, এটা পদ আছে, এটা পদ এটা পদ, দুটা পদ, তাহলে এটা কি যাব দ্বিপদ হয়ে যাবে। এলে কি লিখতে পারি 100x² + 2x, এটা পদ আছে, এটা পদ এটা পদ, দুটা পদ, এটা কি হয়ে যাব দ্বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তিনটা পদ থাকলে কি হবে ত্রিপদ হবে, ত্রিপদ হবে। তো তিনটা পদ থাকলে কি হবে ত্রিপদ। তো 2x² + 3x - 3 লিখিলো, এটা হয়ে যাব ত্রিপদ হয়ে যাব। মই লিখিলো 5x³ - 7x² + 2, এটা পদ আছে, এটা দুটা তিনটা, এটা দুটা তিনটা, কি পদ হবে ত্রিপদ হবে। তো এনেকুৱা যদি তিনটা পদ থাকে ত্রিপদ, দুটা পদ থাকলে দ্বিপদ, এটা পদ থাকলে এক পদ। এটা আমি পদ হিসাবে আমি নিশ্চয় বুঝি পালো যে
কেইটা পদ থাকিলে সেইটো কি বহুপদ হ'ব এতিয়া চোৱা এতিয়া হ'ল আমাৰ মোষ্ট ইম্পৰ্টেণ্ট বস্তু হ'ল মাত্ৰা হিচাপ হিচাপে মাত্ৰা হিচাপ একচুৱেলি মাত্ৰা হিচাপে বহুপদ কেই প্ৰকাৰ আৰু কি কি মাত্ৰা হিচাপে বহুপদ কেই প্ৰকাৰ আৰু কি কি তোমালোকে অলপ ভালদৰে এইখিনিৰ পৰা অলপ ভালদৰে তোমালোকে মনোযোগ সহকাৰে শুনিবা আৰু বুজিবা প্ৰথম কথা হ'ল একচুৱেলি শূন্য বহুপদ একদম মই প্ৰথমৰ পৰা গৈ আছো শূন্য বহুপদ একচুৱেলি কি মাত্ৰা কি পাৰা শূন্য বহুপদ কি শূন্য এটা শূন্য কেৱল কি এটা শূন্য কি হয় শূন্য বহুপদ বুলি আমি ক'ব পাৰো শূন্য কিয় শূন্য বহুপদ কয় চিম্পুল কথা ইয়াৰ মাত্ৰা আমি উলিয়াব নোৱাৰো অৰ্থাৎ ইয়াৰ মাত্ৰা কি হ'ব আমি ডাইৰেক্টলি ক'ব নোৱাৰো তো যদি মাত্ৰা যদি আমি ক'ব নোৱাৰো তেনেহ'লে সেইটো কি হ'ব সেইটো হ'ব শূন্য বহুপদ চিম্পুল কথা কি হ'ব শূন্য বহুপদ হ'ব আৰু সেইটো কি হয় সদায় শূন্যই হয় শূন্য কি হ'ল ইয়াৰ মাত্ৰা আমি কিয় উলিয়াব নোৱাৰো শূন্য বুলি আমি কি লিখিম x to the 0 into x to the 1 0 into x to the 2 0 into x to the 1 100 लेकिन 0 into x to the 1 75 so easy লিখিলো এটা সব এইটো মান শূন্য হ'ব এইটো গোটেইখিনি মান শূন্য হ'ব এই গোটেইখিনি মান শূন্য হ'ব এই গোটেইখিনি মান শূন্য হ'ব এই গোটেইখিনি মান শূন্য হ'ব শূন্য লগত আমি যিটো সংখ্যা পূৰণ নকৰো কি হ'ব সদায় শূন্যই হ'ব গতিকে x ৰ ঘাত আমি যিটোৱেই নিদিও কিয় অৰ্থাৎ চলকৰ ঘাত আমি যিটোৱেই নিদিও কিয় এইটো সদায় আমি শূন্যই পাম তো ঘাত যেহেতু আমি বিভিন্ন ধৰণৰ দিব পাৰো গতিকে তাৰ মাত্ৰা কি হ'ব বিভিন্ন হ'ব তো কোনটো হ'ব আমি নাজানো অৰ্থাৎ আমি এটা আমি ক'ব নোৱাৰিম ডাইৰেক্টলি এইটোৱেই হ'ব তো যদি আমি ক'ব নোৱাৰো তেনেহ'লে এইটো কি হ'ব সদায় শূন্য বহুপদ হ'ব আৰু সেই শূন্য বহুপদ মানে কি অকল শূন্যটোকে তোমার মত রাখিবা অকল কি হবো অকল শূন্যটো কি হবো শূন্য বহুপদ আর ইয়ার মাত্রা কি লিখে দেমানি কি বলে ইয়ার মাত্রা কি তখন কি লিখে ইয়ার মাত্রা আমি কি লিখে মাত্রা সংজ্ঞাবদ্ধ নহয় অর্থাৎ আমি ইয়ার মাত্রা ডিফাইন কৰিব নোৱাৰো আমি ইয়াৰ মাত্ৰা ক'ব নোৱাৰো কিমান বা হ'ব হয় না এইটো আমি ক'ব নোৱাৰো যদি কোশ্চেন আহে যে শূন্য বহুপদ কি তো আমি শূন্য বুলি কম আৰু ইয়াৰ মাত্ৰা কিমান ইয়াৰ মাত্ৰা হ'ল সংজ্ঞাবদ্ধ নহয় শূন্য বহুপদৰ মাত্ৰা সংজ্ঞাবদ্ধ নহয় এতিয়া চোৱা এতিয়া আহিব নেক্সট ধ্ৰুৱক বহুপদ কি আহিব ধ্ৰুৱক বহুপদ এই ধ্ৰুৱক মানে কি অলপ আগতে প্ৰথমতে কৈছিলো যে ধ্ৰুৱক মানে কি কেৱল সংখ্যাবিলাক যিকোনো সংখ্যা এটা এটা ধ্ৰুৱক কিন্তু তাতে শূন্যটো আমি নধৰো ইয়াতে আমি শূন্যটো নধৰো হা শূন্য এটা ধ্ৰুৱক কিন্তু আমি ইয়াতে যেহেতু শূন্য এটা নিৰ্দিষ্ট নাম আমি পাই গৈছো গতিকে ইয়াতে আমি শূন্য নধৰো তো এইটো চোৱা ধ্ৰুৱক বহুপদ নাইবা আমি এনেকৈ লিখিব পাৰো যে অশূন্য কি হ'ব অশূন্য ধ্ৰুৱক বহুপদ ঠিক আছে এইটো আমি এনেকৈ লিখিব পাৰিম যে অশূন্য ধ্ৰুৱক বহুপদ ধ্ৰুৱক বহুপদ অকল কি কৈছো কেৱল সংখ্যাবিলাক যেনেকুৱা 1 2 3 4 5 যিকোনো 3 2 5 1/2 মাইনাস যিকোনো সংখ্যা এইবিলাক সব সংখ্যা কেৱল ধ্ৰুৱক বহুপদ এটা ক'ব যায় বহুপদ দেখোন স্যার চলকৰ ঘাত থাকিব লাগিব বহুপদত দেখোন স্যার চলকৰ ঘাত থাকিব লাগিব হয় না তোমালোকে এইটো ভাবি আছা নিশ্চয় ভাবি আছা যে বহুপদত চলকৰ ঘাত থাকিব লাগে কিন্তু চলক নাই তেনেহ'লে কেনেকৈ বহুপদ হ'ব স্যার এইটো ভুল হৈ গ'ল ন 4 1 আছে অলপ কিমান চলকৰ ঘাত ইয়াতে চলক দেখাব নাই তো ভাত দেখাব কথা নাই চলক ইয়াতে আমি লিখিব পাৰিম কেনেকৈ লিখিম চাও 1 মানে আমি লিখিব পাৰিম 1 into x to the power 0 1 মানে আমি লিখিব পাৰিম 1 into x to the power 0 ঠিক আছে root 5 মানে আমি লিখিব পাৰিম root 5 into x to the power 0 7 মানে আমি লিখিব পাৰিম 7 into x to the power 0 1/2 মানে আমি লিখিব পাৰিম 1/2 into x to the power 0 তো এতিয়া কথা হ'ল x to the power 0 মানে কিমান x to the power 0 মানে সদায় মত লিখিবা 1 কিমান x to the power 0 মানে 1 তো স্যার x to the power 0 মানে যদি 1 হয়
তেনে x টু জিরো মানে যদি 1 হয় 1 ইনটু 1 কি হবে 1 তো 1 যদি আমি x টু জিরো এটা লগাই দেব আমার একো ক্ষতি নহয় একো নহয় গতিকে এটা সা প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি লাগাইছো x টু দি পাওয়ার 0 লাগাইছো x টু দি পাওয়ার কি লাগাইছো 0 লাগাইছো আমি যিকোনো মান ভ্যালু লিখে দেব সেটা বহুপদ হবে আর তাতে আমি কি লাগাবো বড় কথা x টু দি পাওয়ার 0 রে পূরণ করে দেব তো x টু দি পাওয়ার 0 রে যদি পূরণ করো অর্থাৎ তোমাকে বুঝিয়ে পারা যে এর মাত্রা কি হবে তোমাকে নিশ্চয় বুঝি পাইছো যে এর মাত্রা কি হবে তো এর মাত্রা কি হবে তো প্রত্যেকটা যদি আমি শূন্য শূন্য লাগাই আছে তো কি হবে শূন্য কি হবে কি এর মাত্রা তো আমি কি লিখি ধ্রুবক বহুপদের মাত্রা কেমন হবে এর মাত্রা হবে শূন্য মাত্রা কেমন হবে মাত্রা হবে কেমন হবে শূন্য তোমাকে মনে রাখবে ধ্রুবক বহুপদের মাত্রা কিমান শূন্য অর্থাৎ x এর মাত্রা কি পাইছো শূন্য পাইছো গতিকে এর মাত্রা হবে শূন্য তো রৈখিক বহুপদ রৈখিক বহুপদটি তো রৈখিক বহুপদ হল চলকের ঘাত অর্থাৎ চলকের মাত্রা যদি কি থাকে 1 থাকে চলকের মাত্রা যদি কি থাকে 1 থাকে তো মই যদি লিখি লিখো 2x + 1 নাই মই লিখিলো 5x নাই মই লিখিলো 7x + 3 এনেকে লিখি এই যিবিলাক আমি বহুপদ লিখিলো এই প্রত্যেকটো বহুপদ চলক আছে আর চলকৰ ঘাত কি আছে একো দেখা পোৱা নাই তো একো দেখা পোৱা নাই মানে কি আছে সদায় কি থাকে এক থাকে কি থাকে এক থাকে কি থাকে গতিকে এইবিলাকৰ মাত্ৰা কিমান হৈ যাব 1 হৈ যাব মাত্রা কিমান হৈ যাব মাত্রা 1 হৈ যাব তো মাত্রা যদি 1 হয় তেনেহলে তাকে কি হ'ব রৈখিক বহুপদ বুলি কোৱা হ'ব অর্থাৎ রৈখিক বহুপদৰ মাত্ৰা কিমান তো সরি এই যেটো রৈখিক বহুপদ আমি লিখিছো এইবিলাক লিখিছো কেনেকে এটা প্রত্যেকটা বস্তুই একটা ফর্মুলা থাকে অর্থাৎ এটা প্রকাশ রাখি থাকে তো এই রৈখিক বহুপদ যেটা আছে এই রৈখিক বহুপদ এটা প্রকাশ থাকে এটো কেনেকুৱা ax + b যত a not equal to 0 অর্থাৎ এর মান যদি 0 না হয় তাহলে ax + b এটা হবে একটা রৈখিক বহুপদ সো ইয়াতে x এর ঘাত কিমান আছে 1 তো এই যেটো প্রকাশ রাখি এই রাশি সাপেক্ষে আমি এগুলা লিখিছি অর্থাৎ এটার নিচে আমি এগুলা লিখিছি তোমাদের মাথা কিবা রৈখিক বহুপদের যেটা প্রকাশ হয় এটা কি হয় x + b যত কন্ডিশনটা কি a not equal to 0 a not equal to 0 তোমাদের ভালদরে মনোযোগ সহকারে এখানে মাথা রাখি It's the most important question, very important. Yes, দ্বিঘাত বহুপদ, very important. The দ্বিঘাত বহুপদ কি? দ্বিঘাত বহুপদ ঠিক আছে কথা মাত্রা যদি 2 হয় তাহলে তাক দ্বিঘাত বহুপদ কব মাত্রা যদি 2 হয় তাক কি কব দ্বিঘাত বহুপদ কইতে আছে কি কব দ্বিঘাত বহুপদ মাত্রা কিমান হবে লিখব অর্থাৎ যদি আমি লিখব যে ax square plus bx plus c ax square plus bx plus c so ইয়াতে চলকৰ ঘাত কিমান আছে 2 ইয়াতে কিমান মানে 1 আছে হাইস্ট কিমান হাইস্ট কিমান 2 তো হাইস্ট যদি 2 হয় তাহলে এটা কি হবে দ্বিঘাত বহুপদ হয়ে যাবে ঠিক মই যদি লিখব 2x square এটো সব এটো হাইস্ট ঘাত কিমান আছে 2 আছে তো এটা দ্বিঘাত বহুপদ হবে যদি মই লিখব 5x square plus bx তো ইয়াতে হাইট ঘাত কিমান আছে 2 আছে তো এটা কি হবে দ্বিঘাত বহুপদ হবে এটা স্যার এই যেটা প্রথমটা লিখলো এই যেটা প্রথমটা লিখলে ax square plus bx plus c এটা হল দ্বিঘাত বহুপদৰ প্রকাশ রাখে অর্থাৎ সাধারণ আরেখ তো ইয়াতে তোমার কাছে এটা কি কন্ডিশন আছে a not equal to 0 অর্থাৎ a যদি 0 না হয় তেতিয়া এইটা দ্বিঘাত বহুপদ হ'ব a যদি 0 না হয় তেতিয়া এইটা দ্বিঘাত বহুপদ হ'ব নহলে তো তোমার কাছে নিশ্চয় বুঝি পালা যে দ্বিঘাত বহুপদ এটা মাত্রা হতে কি হবো মাত্রা কেমন হবো মাত্রা হবো 2 ঠিক আছে ধরে ত্রিঘাতের মাত্রা কেমন হবো ত্রিঘাতের মাত্রা হবো কিমান 3 তোমার কাছে নিশ্চয় বুঝি পালা চতুর্ঘাতের মাত্রা কেমন হবে মাত্রা হবো 4
তো এটা উদাহরণ দিই আমি, এটা উদাহরণ যেনেকা ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইয়াতেও কি হবে কিন্তু 0 এটা মানে কি লিখিল দ্বিঘাত বহুপদৰ প্ৰসাদ ৰাখি লিখিল দ্বিঘাত বহুপদৰ প্ৰসাদ ৰাখি লিখিল যে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d সো ইয়াতে কোন মানে 1 আছে তো 1 3 হাইস্ট কি মানে হাইস্ট আছে 3 গতিকে এটা লিখিব দ্বিঘাত বহুপদ হয়ে যাবে ঠিক আছে কেটে স্যার চতুর ঘাতের কি বানাবো 4 তো এটা দেন প্রসাদ রাখি কেন লিখেন ax to the power 4 plus bx cube plus cx square plus dx plus দেখে যাবো এটা চতুর্ঘাত বহুপদ হয়ে যাবো ঠিক যাব চতুর্ঘাত বহুপদ হয়ে যাবে তাহলে লিখে একবারে যা হবে তো তোমরা নিশ্চয় বুঝি পেলাম যে ঘাত হিসাবে অর্থাৎ মাত্রা হিসাবে আমি কি বহুপদ লিখতে পারি আর কেনেকে বহুপদ বিলাক হয় তো প্রথমত আমি কি বলবো মাত্রা হিসাবে পূর্ণ বহুপদ অকল কি পূর্ণ বহুপদ মানে কি আকৌ কৈছো পূর্ণ বহুপদ মানে অকল শূন্যটো পূর্ণ কি কোৱা হয় পূর্ণ বহুপদ বুলি কোৱা হয় আৰু ইয়াৰ মাত্ৰা কি ইয়াৰ মাত্ৰা সংখ্যাবদ্ধ নহয় ঠিক আছে এটা অপূৰ্ণ ধ্ৰুৱক অৰ্থাৎ কেৱল সংখ্যাবিলাক একৰ পৰা অসীমলৈকে যিবিলাক সংখ্যা আছে সব এইবিলাক কি হ'ব এটা ধ্ৰুৱক বহুপদত পৰিব আৰু ইয়াৰ মাত্ৰা কিমান হয় কি হয় 1 হয় সরি ইয়াৰ মাত্ৰা কি হয় 0 হয় ধ্ৰুৱক বহুপদৰ মাত্ৰা কিমান হয় 0 হয় তো একেদৰে ৰৈখিক বহুপদৰ মাত্ৰা কিমান হয় সদায় কি হয় 1 হয় ঠিক দ্বিঘাত বহুপদৰ মাত্ৰা কিমান হয় সদায় 2 হয় দ্বিঘাতৰ কিমান হ'ব 3 হ'ব চতুৰ ঘাতৰ কিমান হ'ব 4 হ'ব চতুৰ ঘাতৰ কিমান হ'ব 4 হ'ব তোমালোকে নিশ্চয় বুজি পালা